সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। তবে ফাঁসিলাডাঙ্গা হাটটি কিন্তু ও পাশে চলছে, অলরেডি ভেঙে গেছে, দুইটা পার হয়ে গেছে। তো আমরা এই পাশে যে গরুগুলো দেখছি, এগুলো কিন্তু এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু। তো এই গরুগুলো আজকে কোথায় যাচ্ছে, দামটা কেমন ছিল, সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই। আজ ছিল 13ই এপ্রিল 2022 বুধবার। সপ্তাহে একদিন, শুধু বুধবারেই বসে কিন্তু এই হাট, দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে। তো আমরা একটু কথা বলতে চাই এবং জেনে নিতে চাই এবং আপনাদেরও জানাতে চাই যে এই গরুগুলোর বাজার দরটা আজকে কেমন পাইলো, সেই তথ্যগুলো আর কি। আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? আপনি আসছিলেন কোথা থেকে ভাইয়া? নারায়ণগঞ্জ। এই যে কয়টা নিলেন? 8টা। এ পাশে এগুলো, আপাশে এগুলো, মানে ষাঁড় বকনা সব মিক্স করে নিলেন? মিক্সচার। বকনা সম্ভবত একটাই নাকি? এটাই বকনা একটা, বাকি সবগুলোই ষাঁড়, সবগুলো আড়িয়া। এগুলো কি খামারে তুলবেন নাকি বিক্রি করে দিবেন? এগুলো ডিরেক্ট যে খামারে উঠবে? খামার থেকে একটু ফ্যাটেনিং হবে, তারপরে বাজারজাত করবেন? আচ্ছা আচ্ছা। তাহলে এগুলোর কতগুলো নেওয়া টার্গেটে আসছিলেন? বাজার রেট বেশি, সেজন্য হলো 8টা। আচ্ছা আচ্ছা, মানে একটু ছোট নিতে চাইছিল, একটু ছোট নিতে চাইছিল, মানে এরকম ছোট প্ল্যান 40-42। হ্যাঁ হ্যাঁ, 40-42 মধ্যে নিতে চাইছিল, কিন্তু পরে দেখলেন যে ওগুলো মিলতেছে না, জন্য একটু বড় নিল সাইজ। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো তা আমরা তো কালকে খোঁচাবাড়িতেও দেখলাম, খোঁচাবাড়ি থেকে কিনতে পারেন নাই? না, খোঁচাবাড়ি দেরিতে ঢুকছে। ও, দেরিতে ঢুকছেন, জ্যামে আটকে গেছিলেন, দেরিতে ঢুকছেন, যার ফলে কেনা হয় নাই। তো খোঁচাবাড়িতে যাচাই করছেন বাজারটা, ওখানে কেমন মনে হয়েছিল আপনার কাছে দামটা? খোঁচাবাড়ি থেকে বেশি মনে হলো? আচ্ছা আচ্ছা। আমদানি কম, একটু আমদানি কম, এর জন্য কি রেটটা একটু বেশি ছিল? কাস্টমার বেশি ঢুকছে, তো কাস্টমার বেশি ঢুকছে, তাহলে কি একটু বেশি মনে হলো রফিকুল ভাই? আজকে একটু বেশি মনে হলো। বেশি বলতে বেশি না, 500-1000 এরকম বেশি। 500-1000, কিন্তু আমরা পছন্দ লাগছে, 500 টাকা আমরা বাড়াই দিয়ে নিয়েছেন। এইটাই আমাদের বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটুকু বেশি মনে হচ্ছে। তো সব মিলিয়ে পছন্দের গরু কেনা গেছে ভাইয়া? মোটামুটি এ টু জেড সবকিছু মিলে সন্তুষ্ট? এখানে দেখা যাচ্ছে কি, যখন আমরা দাম বলি আরেকজন শুনে থাকে, ওরা আমাদের থেকে বেশি বলে। যখন আমাদের দাম ভাঙা গরুটা অন্যজন নিয়ে যায়, তখন খারাপ লাগবে। ওই জন্য আমরা 500-1000 দেখিনি। গরুটা যেহেতু আমাদের শর্ট গরু হয়ে যায়, গাড়ি পূরণ হবে না, ওই জন্য 500-1000 টাকা একটা গরু, 500-1000 টাকা বাড়াই মোটামুটি পছন্দ অনুযায়ী গরুগুলো কিনতে পারছেন। এই গরুটা কিন্তু হাটের একটাই ফার্স্ট। হ্যাঁ, এই গরু ভাই জিজ্ঞাসা করেন, এরকম গরু উঠে নাই, একটাই উঠছে, শাহিওয়াল। ওইটাই নিয়ে। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে। হ্যাঁ, 1000 বেশি দিয়ে নিছি। 1000 বেশি দিয়ে নিছেন? 1000 বেশি বলতে কততে নিলেন এটা? 51500। এই যে এটা 51500। ও, 52500। আচ্ছা, শাহিওয়াল 52500। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো, আচ্ছা ভাইয়া, প্রতিবেদন দেখেই তো মেবি আসছেন নাকি? আমি সব পার্টি করি, প্রতিবেদন দেখে আই। প্রতিবেদন দেখি এরপর নেওয়ার পর দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখবো বাজার কোনটা কম যাচ্ছে, কেমন যাচ্ছে, আপ ডাউন করলে আবার এই মাল টান দেবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। ভাই সব আমি সবাটে করি। কারণ থেকে আপনি কিনে দিয়েছিলেন কারণেই, দিয়ে আবার আসলেন এখানে? আচ্ছা, তো প্রতিবেদনের রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো? তো একটু বেশি আছে, বাজার সব জায়গায় বেশি। আচ্ছা, তারপরে এই কিনতে এলে মনে করেন একটা, হ্যাঁ, এরপর হইলো আরেকটা। হ্যাঁ, দেখা গেছে যে ওই যে সামনের সপ্তাহে, হ্যাঁ, গেছে কার হলো গেছে দাম কম গেছে, রেটও কম গেছে। হ্যাঁ, তো এই বাছুর অনেক কিনতে 35, হইছে 35। হ্যাঁ, ওইটা মনে করেন 28, 27 কিনতে, 28, 27 গেছে। হ্যাঁ, কিন্তু আজকে রেটটা একটু বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো কাঁচা মাল, 2-1000 টাকা কিন্তু আপ ডাউন করে আর কি। আচ্ছা আচ্ছা। এর আগে আপনাদের এলাকায় কোন হাট থেকে কিনতেন? আমরা সব হাট, পারাগাঁও আছে, হ্যাঁ, মুন্সিগঞ্জ আছে, পারাগ্রাম আছে, সব হাটে, যেমন ফরিদপুর আছে। তো ওই হাটগুলো থেকে আমাদের এই পাশের উত্তরবঙ্গের হাটের কি রেটের ডিফারেন্স আপনার কাছে মনে হয়েছে কিছু? আপাতত মনে করেন সব সেমই আছে। আচ্ছা আচ্ছা। যেমন পারাগাঁও যেমন একটু রেটটা কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, পারাগ্রামে একটু রেটটা কম পাওয়া যায়, মাল আমদানি বেশি হয়, বড় হাটও বড়, পছন্দ নেওয়া যায়, একটু পছন্দসই, মানে কোনো
জাতবাত নাই, সব জাত আছে, সব জাত আছে, সব জাত আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা রফিকুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাই, তো কি আজকে কি রেটটা আসলে একটু বেশি মনে হলো আপনার কাছে? 500-1000 পিস প্রতি 500-1000 মানে 1000 টাকা মানেই তো অনেক বেশি বলা যায়। কালকের থাকে আর কি। ও কালকের থেকে 1000 প্রতিটা 1000 বেশি না, যেরকম আমরা এটা কিনছি এটা পাওয়া যাচ্ছে না সেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা 1000 বেশি দিয়ে দিই। 1000 বেশি দিয়ে দিই। এরকম ক্রসটা, ক্রসটা দাম করা করে যেরকম এইটা ক্রস। হ্যাঁ হ্যাঁ, মানে এই 2-3টা 1000 করে বেশি, 1000 করে বেশি দিয়ে মোটামুটি কিনবেন। ভাই বলছে ভাই এটা আমার এটা হলে চলবে, তার থেকে আমি বললাম 1000 বেশি লাগো, আপনি গরুটা কিনেন। হ্যাঁ, কারণ গরুটা চলে গেলে আর এই গরু আর পাবেন না, কারণ নাই তো আর হাতে তো নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই ওই কারণে একটু বেশি মনে হলো। তাহলে টোটাল এখন পর্যন্ত 8টা হলো। এগুলো তো ট্রাকও তো চলে আসলো সম্ভবত। ট্রাক ভাড়া কত হয়েছে? ট্রাক ভাড়া হচ্ছে আপনার 13,000। আপনি দিলেন ট্রাক? আচ্ছা, যাবে নারায়ণগঞ্জ 13,000 ট্রাক ভাড়া। কত ফিটের ট্রাক এটা? 12 ফিট। 12 ফিট। এই 12 ফিটের ট্রাকে এই যে এই সাইজের গরুগুলো কয়টা যাবে ভাই সর্বোচ্চ? 15টা যাবে। তাহলে তো একটু যদি ট্রাকটা ছোট দিতেন তাহলে রেটটা কমে আসতো না? হলে ছোট গাড়িরও ভাড়া যায়, বর্তমান কাঁচামাল ঢালছে এই 12 ফিট 9 ফিটেরও ভাড়া যায়, 12 ফিটেরও ভাড়া যায়। 9 ফিটের ভাড়া যেরকম 12 ফিটের ভাড়া একই। এজন্য যাতে বড়ই দিলেন, বড়টা নিলেন, কারণ আমাদের গরু ঢিল ঢাল গেলে একটু বেশি ভালো, একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাড়া কিন্তু একই, গরু শুয়ে নিয়ে যাইতে পারবে। আচ্ছা আচ্ছা, এভাবেই যাবে। তো আমরা একটু রেটটা দেখতে চাই, আসেন দেখি। আমরা এই শাহিওয়ালটা থেকে শুরু করতে চাই। এটা এটা কত পড়ছে বললেন? 53,500। ও 52,500 52,500 টাকা এইটা। আর তার পাশেরটা? তার পাশে বকনাটা পড়ছে আপনার, নামাই দেন তো। এটা পড়ছে আপনার 48,500। 48,500। এই যে এটা 48,500। আর আমরা যদি এই পাশে তাকাই, এটা পড়ছে 44,000। এটা পড়লো 44। দেশি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো কুরবানিতে তো প্রিপেয়ার্ড হবে না? না, এটা কুরবানিতে বলা যাবে না, যদি দাঁতে তাহলে হবে, না হলে দাঁতে আসতেও পারে। আচ্ছা আচ্ছা। আর এই যে তার পাশেরটা? এটা পড়ছে আপনার 50,500। 50,500। এটাও তো দেশি নাকি? না, এটা দেশি ক্রস। হ্যাঁ, দেশি। আচ্ছা আচ্ছা, এটা দেশির মধ্যে ক্রস কিছুটা মিক্স আছে। এই যে 50,500। 50,500 এটা। আর তার পাশে যদি আমরা তাকাই, এটা পড়ছে আপনার 43,000। 43। আচ্ছা, এই যে এটা দেশি। এটা এই ক্রসটা? এটা ক্রস, এটা 61,500। এটা পড়লো 61,500। 61,500। এই যে এইটা 61 বলছিলাম, পরে 500 টাকা বাড়াই। ও 61 বলছিলেন প্রথমে, পরে আবার 500 টাকা বাড়াই দিয়ে 500 টাকা বাড়াই নিলেন। আচ্ছা, মানে 61টা দিচ্ছে না, এই জন্য বাড়াই দিলেন। নালে আরেকজন নজন তারে ছিল, যেটা আমরা 500 বাড়াই। আচ্ছা আচ্ছা। আর কোনটা আছে, কোন পাশে? চলেন আমরা একটু ওটাও দেখতে চাই। হ্যাঁ, এটা নাভিটা কিন্তু বেশ ঝুলানো। নাভি দেখেন, নাভি মাফলার। এটা বসে আছে, এটা উঠান তো দেখি, আমরা একটু দেখি। এটা কত পড়ছে? এটা পড়ছে 35। এটা পড়ছে 35। আচ্ছা, এটা 35। আর এটা পড়ছে আপনার 62,500। 62,500। দাঁত হয়েছে কি এটা? না, দাঁতে নেই, দাঁত ফাঁস হয়েছে, কুরবানিতে হবে। কুরবানিতে দাঁত হবে। 62,500। এই যে এটা ভাই 100 কেজি কথা বলতে হবে। 100 কেজির মতো এখন গোস্ত হবে? মতো না, 100 কেজি হবে। 100 কেজি। আচ্ছা আচ্ছা, তাই না? এই ইয়ারা সিনারা দেখছেন না, গর্দনটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো ভালো। ফুলে গেছে। তো আপনি তো প্রতিনিয়তই কিনে দিচ্ছেন প্লাস ব্যবসা করছেন। আপনার গরুও বিক্রি করলেন? হ্যাঁ, আজকে আমার 6টা গরু ছিল, 6টা গরু বিক্রি। 6টা গরুই প্রথমে আগে বিক্রি করছেন, তারপরে কিনলেন? জি। আচ্ছা আচ্ছা, তো একটু আপনার নাম্বারটা দেন তো কাইন্ডলি। হ্যাঁ ভাই, 01717 01717 15 15 28 28 44 44। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ জি ভাই, পাওয়া যাবে। এই যে আপনারা বলছিলেন যে 15 রমজান পর্যন্ত একটু রেটটা কম থাকবে, আসলে কি কম আছে? হ্যাঁ, আসলে কম ছিল, কিন্তু এখন বর্তমান আজকে একটু বাজারটা হট করে একটু একটু বেশি। এখন বলা যাবে না, এই বাজারের কথা তো কেউ আসলে নিশ্চয়তা কথা বলা যাবে না ভাই। যেরকম আমরা রমজান মাস পড়া পর্যন্ত আমি মাল কম রেটে কিনছি, কালকে পর্যন্ত উনি ছিল, কালকে পর্যন্ত কম রেট কিনছি, কিন্তু আজকে 500-1000 বেশি দিতে ভাই নিজে দেখলো, উনি নিজে তো দাম করেছে, নিজে বলছে ভাই আমাকে এটা হলে এটা কিনে দেন, তার থেকে 500-1000 করে কম বেশি করে নিছেন, কিন্তু তবু বাজারটা একটু বেশি লাগলো। সমস্যা নাই, লাগুক, কার যেহেতু আমার ফার্মে ঢুকবে, গরুগুলো পছন্দ মতো নেন, নেওয়া যায়, আমি কিনছি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আবার গরুগুলো। সামনে বড় করি একটু শোনার নাই।
যাবো না